প্রতিটা ভ্রমণ শুধু নতুন একটি দেশে যাওয়া নয়, বরং নিজের জীবনের গল্পে নতুন একটা চ্যাপ্টার অ্যাড করা। কিছু ট্রিপ সময়ের সঙ্গে শেষ হয়ে যায়, আর কিছু এক্সপেরিয়েন্স ফিরে আসার পরও বারবার মনে পড়ে। আমাদের থাইল্যান্ড ট্রিপ ছিল ঠিক তেমনই। অনেক দিন ধরেই থাইল্যান্ড যাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি সেই ড্রিম সত্যি হলো। হোপফুলি থাইল্যান্ড সিরিজের সবগুলো ভিডিও আপনাদের ভালো লাগবে আর আপনারা অনেক এনজয় করবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের থাইল্যান্ড জার্নি। আমাদের ফ্লাইট ছিল সকাল 10টায়, তাই একদম সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর সকালে রাস্তা ফাঁকাই থাকে, তাই আমরা একটুও জ্যাম পাইনি। এয়ারপোর্টে পৌঁছানোর পর ফার্স্টে ব্যাগ চেক ইন করে নিলাম, আর এরপর সব ফর্মালিটি শেষ করে আমরা চলে গেলাম লাউঞ্জে। যেহেতু বাসা থেকে কিছু খেয়ে আসেনি, তাই এখানেই ব্রেকফাস্ট করে নিলাম। বাট এইবার কেন জানি তেমন ফুড ভ্যারাইটি পেলাম না। আমি জাস্ট 2টা সসেজ, ফ্রাইড রাইস, চিকেন আর ডিম সিদ্ধ নিয়েছিলাম। আর এইদিকে আমার হেলদি হাজব্যান্ড তার সালাদ আর স্ক্রাম্বল এগ নিয়ে বসেছে। Not that much. আমার এক্সপ্রেশন দেখে হোপফুলি বুঝতে পারছেন খাবারটা তেমন বেশি ভালো ছিল না, বাট কফিটা অনেক ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করে দেখি ফ্লাইটের টাইম হয়ে গেছে, তাই আমরা লাউঞ্জ থেকে বের হয়ে গিয়েছিলাম আর ফ্লাইটে ওঠার জন্য গেটের দিকে চলে আসলাম। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় আমাদেরকে গেট থেকে বাসে নিয়ে যাওয়া হলো। দেন প্লেনে ওঠার আগে আমরা লিটারালি অনেকক্ষণ বাসে চড়লাম। বাস থেকে নেমে আমরা প্লেনে উঠে গেলাম, আর কিছুক্ষণের মধ্যে সব সেটেল ডাউন হয়ে কেবিন ক্রু আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিল, লাইক কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে অ্যান্ড ইমার্জেন্সিতে কী করতে হবে অ্যান্ড আদার্স সব কিছু। কিছুক্ষণ পর খাবার সার্ভ করা হলো। এখানে ছিল বিফ, পোলাও, ডাল আর ডেজার্ট। একটা পানির বোতলও ছিল। সত্যি বলতে খাবারটা অনেক ফ্রেশ প্লাস অনেক মজার ছিল, কিন্তু ওই যে লাউঞ্জে খেয়ে আসছিলাম তাই বেশি খেতে পারি নাই। ইভেন ডেজার্টটাও অনেক মজার ছিল। বাইরে মেঘ দেখছিলাম আর ডেজার্ট খাচ্ছিলাম, বেস্ট ছিল একদম। অনেক খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম, আর দেখতে দেখতে প্রায় 2.5-3 ঘন্টার জার্নি শেষ। পৌঁছে গেলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে গেলাম ডোমেস্টিক টার্মিনালে, কারণ আমাদের পরে ফুকেটের ফ্লাইট ছিল। সো ফার্স্টেই আমরা চেক ইন করে আমাদের শুরু হলো লাউঞ্জ খোঁজার মিশন। অনেক খুঁজে অবশেষে মিরাকেল লাউঞ্জ পেয়ে গেলাম, আর অনেক হাঁটাহাঁটি প্লাস দৌড়াদৌড়ি করে আমাদের অনেক বেশি খিদা লেগে গিয়েছিল, তাই ফার্স্টে আমরা গিয়েই লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। আমি নিয়েছিলাম মিনি স্যান্ডউইচ, রাইস, পর্ক আর চিকেন অ্যান্ড ওদের ট্রেডিশনাল সালাড টাইপের একটা। যাই হোক, লাঞ্চ শেষ করে আমার শুরু হলো আইসক্রিম খাওয়ার মিশন। বাইরে যেমন অনেক বেশি কড়কড়া রোদ ছিল, আর এই আইসক্রিমটা খেতে অনেক মজা লাগছিল। আসলে Yes, it's actually good. Very good.
চকলেট আইসক্রিম খাওয়ার পর খেলাম লেমন আইসক্রিম। সো এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমার ভালোই লেগেছে, নট দ্যাট মাচ গুড আবার নট দ্যাট মাচ ব্যাড। Harap ka na, Ibe. I mean, it's good, but it's sour. Okay. Not that much. Sorry. Okay, so now I'm gonna try this one too. Okay. Ready? Okay, but not okay. I mean, chocolate one is much better. Chocolate one is much better. যাওয়ার আগে আপনাদেরকে একটু লাউঞ্জটা ঘুরে দেখাই এখানে কি কি আছে। সো ফার্স্টে ঢুকতেই আপনারা দেখতে পাবেন ওদের খাবারের সেকশনটা, অনেক ধরনের খাবার ছিল, ড্রিঙ্কস ছিল আর অ্যাপিটাইজারও ছিল অনেক ধরনের, সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটস আর ডেজার্টও ছিল। মানে লিটারেলি কোনটা রেখে কোনটা খাবো এই টাইপের অবস্থা হবে। আবার বসার জন্য যে চেয়ারগুলো ছিল অনেক কমফোর্টেবল ছিল, সাথে ভিউটা তো আপনারা দেখতেই পেয়েছেন অনেক সুন্দর। সো ওভারঅল অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফুড সব কিছু মিলে একদম টপ নচ ছিল। এরপর আবার আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গেছিলো, তাই আমরা চটজলদি লাউঞ্জ থেকে বের হয়ে গেলাম, যেহেতু আমাদের আবার 10-15 মিনিটের মতো হাঁটতে হবে। So let's go to Phuket. Actually, debit har pinaliya. Hello. Yeah. Thank you. Welcome aboard. Thank you. আমরা প্লেনে উঠে পড়লাম, বাট একটা জিনিস খেয়াল করলাম, ওরা লাগেজের ওয়েট নিয়ে অনেক বেশি সিরিয়াস, লাইক বারবার সবার লাগেজের ওয়েট চেক করছিল, যদিও আমাদেরটা করে নাই। যাই হোক, স্বচ্ছত প্লেনে উঠেই ঘুম, কিন্তু আমি একদম সজাগ, কারণ আমি অনেক এক্সাইটেড এই ট্রিপের জন্য। সো আবার শুরু হলো মেঘ আর নিচে নীল সমুদ্র দেখতে দেখতে আমাদের ফুকেট জার্নি। প্রায় 1.5 ঘন্টা পর পৌঁছে গেলাম ফুকেটে, তবে নামার আগেই দেখি বৃষ্টি শুরু হয়েছে, তাই একটু টেনশন হচ্ছিল, কিন্তু ঠিকঠাকভাবেই ল্যান্ড করলাম। সেফলি রিচড অ্যাট ফুকেট। এরপর আমার কাজিনও চলে আসলো ইউএসএ থেকে, প্রায় 2.5 বছর পর ওর সাথে দেখা। এয়ারপোর্ট থেকে বের হতেই দেখি পাতং বিচের দিকে যাওয়ার জন্য বাস দাঁড়িয়ে আছে, তাই আমরা দেরি না করে দৌড় দিয়ে উঠে পড়লাম বাসে, আর ভাড়া ছিল 120 বাত। প্রায় 1.5 ঘন্টা পর পৌঁছে গেলাম বাংলা ওয়াকিং স্ট্রিটের সামনে। সেখান থেকে একটু হেঁটে গেলে আমাদের হোটেল, তাই আগে আমাদের হোটেলে গিয়ে চেক ইন করলাম, পরে পৌশিকে আমরা ওর হোটেলে দিয়ে আসব। আমাদের হোটেলে অন্য রুম অ্যাভেলেবেল ছিল না, প্লাস আমাদের রুমও ক্যান্সেল করার টাইমও চলে গিয়েছিল, তাই একসাথে সেম হোটেলে থাকা পসিবল হয়নি। যাই হোক, আমরা উঠেছিলাম অরাইন হোটেলে, সো আগে একটু রুম ট্যুর দিয়ে নিই। সো ফার্স্টে রুমে ঢুকতেই লেফট সাইডে হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি ভালো ছিল, আই মিন বড় ছিল, আর এখানে ওরা ওয়েট করছে আমার জন্য।
অ্যান্ড এটা হচ্ছে রুমটা। সো মোটামুটি মিডিয়াম সাইজের রুম ছিল, আর এদিকে হচ্ছে ক্লোজেট ছিল কাপড় রাখার জন্য, আর এদিকে বারান্দা। সারাদিন জার্নির পর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা প্রথমেই চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। আর সেখানে বার্গার ফ্রাইস খেয়ে মনে হলো এইবার দিনটা সত্যি শেষ করা যায়। যাই হোক, ডিনার শেষ করে আমরা পৌশিকে ওর হোটেলে পৌঁছে দিলাম। আর এভাবেই শেষ হলো থাইল্যান্ড ট্রিপের ফার্স্ট দিন। আর সেকেন্ড দিন কিন্তু শুরু হয়েছে আসল ঘোরাঘুরি। সো অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি, অনেক মজার খাবার খেয়েছি। সেগুলো দেখতে হলে অবশ্যই পরের ব্লগটা মিস করবেন না।